3 নম্বর 4 নম্বর হচ্ছে 3 জনের নাক থেকে রক্ত ঝরছে, হ্যাঁ, 3 জনের পেশাব ঝরছে, 3 জনের বায়ু বের হচ্ছে, এরা কিভাবে জামাত করবে? এটা একটু বড় দিলে ভালো হয়। 3 জনের তিন নাক থেকে ক্ষেত্রে তো রক্ত ওযু ঝরছে, ভেঙে যায়। হ্যাঁ, 3 জনের কি করছে? 3 জনের নাক থেকে রক্ত ঝরছে, আর 3 জনের পেশাব পড়ছে, মানে তার 3 জনের, মানে তিন প্রকার রোগী মাহাজুর হচ্ছে, সবাই ওযু ভঙ্গের কারণের মধ্যে আছে। এদের জন্য করণীয় হলো যে একই ওযুর আনার পিছনে একই ব্যক্তি নামাজ পড়তে পারবে না। মানে নাক দিয়ে রক্ত ঝরছে, আবার নাক দিয়ে ঝরে নালো ব্যক্তি ফের মুক্তাদি হয়েছে, তো এরকম হলে পারে হবে না। মানে অন্য অন্য ওযুর আল্লাহ যদি হয়, তাহলে পরে ভিন্ন ভিন্ন ওযুর আল্লাহ যদি হয়, তাহলে পরে নামাজটা জামাতের সাথে বা ওই ইমামের পিছনে পড়তে পারবে। একই ওযুর আল্লাহ ব্যক্তি এর পিছনে একই ওযুর আল্লাহ মুক্তাদি হতে পারবে না। তাহলে এখানে যেহেতু সব ব্যতিক্রম ভিন্ন ভিন্ন, সেই ক্ষেত্রে যে কোনো একজন ইমাম হতে পারবে, আর তার পেছনে সবাই নামাজ পড়তে পারবে। 5 নম্বর হচ্ছে, হ্যাঁ, এখানে তো বলছে যে রক্ত ঝরছে এবং পেশাব ঝরছে, তো ঝরলে তো ওযু ভেঙে যায়, তাহলে এই ক্ষেত্রে কি ইমামতি করতে পারবে? হ্যাঁ, এখন